তীব্র তাপপ্রবাহের জন্য বিভিন্ন জায়গায় পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। বুধবার সেই ছবি দেখা গেল জামুরিয়া বিধানসভার হিজলগড়া গ্রামে। তীব্র জল সংকটের প্রভাব পড়ল আইসিডিএস সেন্টার সহ গোটা এলাকায়। পানীয় জলের এতটাই সংকট যে পুরনো হাটতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে। তীব্র জলসংকটের প্রভাব পড়ল আইসিডিএস সেন্টার সহ গোটা এলাকায়। পানীয় জলের সংকটে ভুগছেন পড়ুয়ারা। জামুরিয়া বিধানসভার হিজলগড়া গ্রামের বাসিন্দারা আজ পুরনো হাটতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত 4 বছর ধরে জলের সংকট রয়েছে এলাকায়। অনিয়মিতভাবে পিএইচই সরবরাহ করা হতো, কিন্তু গত 15 দিন একেবারেই জল আসেনি, যার ফলে চরম জলসংকটে পড়েছেন গ্রামের কয়েক হাজার বাসিন্দা। পানি বিগড়ে তো পানি আছে 7 দিন 8 দিন হচ্ছে না, পানিকে বাইর করে নিয়ে নিচ্ছে, ছেলেপুলি খাবার কি রইবে কি করে বলো? কোথায় থেকে বের করছে? পাথর লোক থেকে কিন্তু ব্যাগ থেকে তো পানি আর গ্রাম হিসাবে ঢুকছে না পানি। কারণ বিনা পানি তো মানুষগুলো বেঁচে রইবে কি না বলুন? কতদিনের সমস্যা এটা? আর ওর সব কিছু চাইছে, আর কিছু করছে মনে করুন তো আমরা কি করবো? এটা কতদিন থেকে সমস্যাটা চলছে? এইটা যখন কম 15-20 দিন থেকে কিরকম এরকম চলছে। এই ব্যাপারটা নিয়ে আপনার প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, এই ব্যাপারে প্রশাসনকে জানিয়েছেন? কোনো জানাবো কি? গ্রামের লোক সব একসাথে হবে, পঞ্চায়েতে যে বলবো তবে তো প্রশাসনকে ওরা করবে, আমরা কি করবো বলুন? আমরা কি করতে পারি বলুন? পঞ্চায়েতকে গ্রামের লোকরা দিয়েছে, কোনো এলাকা ছিল বলছে তো। পঞ্চায়েত তো আপনাদের গ্রামে। আর তো পঞ্চায়েত গ্রামের, আমরা তো বলা হয়েছে যে পঞ্চায়েতের লোকরা দেখবে শুনবে, যদি করবে তাহলে এই কষ্ট কেন করে করতে হবে বলুন? এখন আপনারা কি করবেন? এখন আমাদের জল চাই, কোনো শুনবো না আমরা কোন করবো। উপপ্রধান পানি পেয়েছি, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছি নিমায় জলের দরকার, জল চাই। ও আপনার ঠিক পানি চান করছে, আমার ঘরে কুটু নাই বাবা, আর ওর কোনো মাথা নাড়া দিচ্ছে না। জলগুলো শুধু মেরে দিলে কোথা কি করবো বলুন? এছাড়াও এলাকায় রয়েছে প্রায় 10টি আইসিডিএস সেন্টার। তার মধ্যে 9টি আইসিডিএস সেন্টারে একেবারেই জল না থাকার জন্য রান্না থেকে শুরু করে শিশুদের পানীয় জল দিতে পারছেন না আইসিডিএস কর্মীরা। এই তীব্র গরমে জলের অভাবে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা। পঞ্চায়েতে মোট 10টা আইসিডিএস কেন্দ্র আছে, কিন্তু একই অবস্থা। ওই পঞ্চায়েতের সামনে যে সেন্টারটা আছে আইসিডিএস, সেখানে মনে হয় জল পায়, কিন্তু আমাদের বাকি 9টা এই অবস্থা। তারপর আমাদের জলের অ্যাপ লাইন এসেছিলো এখানে, কিন্তু জল বসানো গেল না, বলছে অনেক নিচে জল, এখানে বসানো যাবে না। তো দীর্ঘদিনভাবে এই জলের অসুবিধা, বাচ্চারা জল খেতে চাইলেও আমরা জল দিতে পারি না। তারপরে কুয়োর জলটা কিছুদিন ভালো ছিল, এখন কুয়োর জলও নষ্ট হয়ে গেছে। কিভাবে আমরা রান্না করবো? আপনার উচ্চ আধিকারিককে দিকে জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি, কিন্তু ওই যে আমাদেরকে আস্থা দিচ্ছে যে হচ্ছে, কিন্তু পাতার চড়ে পাইপ ফাটিয়ে সবজি সেচ করছে, কিন্তু আমরা জল পাচ্ছি না। কোথায় সেটা? পাথরচুর গ্রামে। কিন্তু আমাদের এখানে ফ্যাক্টরিগুলোতে জল রয়েছে, কিন্তু আমাদের হিজলগড়া এখানে জলের খুব অসুবিধা। যে পাইপ লাইনটা বলছেন ফাটিয়ে হিজলগড়া পাথরচুর গ্রামে জল তুলে নিচ্ছে, ওই পাইপ লাইনটিকে আপনাদের গ্রাম দিয়ে গেছে? হ্যাঁ, গ্রাম দিয়ে গেছে। এই ব্যাপারে প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন আমাদেরকে এইভাবে আস্থা দিচ্ছে যে হচ্ছে, এভাবেই চলছে। জলের অভাবে বিক্ষুব্ধ গ্রামবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, অজয় নদী থেকে পিএইচই জল সরবরাহ করা হয়, কিন্তু হিজলগড়া গ্রামে আগেই পাথরচুর সহ একাধিক গ্রামের কিছু মানুষ জলের মেন লাইন ফাটিয়ে চাষাবাদ করছেন, যার ফলে তাদের এলাকায় জলের সংকট দেখা দিয়েছে। এই ব্যাপারে হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ ফটিক জানান, নদীতে জলের লেয়ার কমে যাওয়ার ফলে পিএইচই পাম্পের জল তুলতে সমস্যা হচ্ছে। পৌরসভা যে 2টি পাম্প রয়েছে তার মধ্যে একটির অবস্থা খুবই খারাপ এবং একটিতে জল তোলা হচ্ছে। হিজলগড়া গ্রামে জলের সংকট থাকার কারণ হলো, যারা পাইপ লাইনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে তারা ঠিক মতন ডিউটি করে না।
সংকট বলতে এই ধরনের প্রায় এটা হয়, এবছর সেটা বেশি দেখা দিয়েছে। এই জন্য দায়ী অনেকটা যে জলের লেয়ার নদীতেও প্রায় তোলানি চলে এসছে। আর যে 2-3টে পাম্প চলতো পৌরসভা থেকে একটু ড্রিল করে পৌরসভার পাম্প এখন যে দেখে এলাম, আজ সকালে আমি লেয়ার দেখতে গিয়েছিলাম, একটা মাত্র পাম্প চলছে, যে পাম্পের যে প্রেশার তাতে জল আসছে না। দীর্ঘ 4-5 দিন ধরে হিজলগড়ায় কন্টিনিউ জল নেই, আধ ঘন্টা পাম্প চলছে, জল আসছে আবার পাম্প বন্ধ। আর পিএইচি যারা ডিউটি করে, যে আমাদের ছেলেগুলো মেনটেন্সের, তারা ডিউটি করে না, 4 জনের মধ্যে 1 জন করে থাকে, যে ঘোরবাটামি ঘোরে না। এতে প্রবলেম কী হয়, পাথর চুল কখনো ঘুরিয়ে নিল, অন্য কেউ কখনো ঘুরিয়ে নিল, আর ভোগ করছি আমরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প চালু করেছে, জল ভরো প্রকল্প, তা সত্ত্বেও এই ধরনের সংকট। যে প্রকল্পটা শুরু হয়েছে সে প্রকল্পর কাজ চলছে, তাদের প্রজেক্ট হবে, তখন জলের কী অবস্থা থাকবে সেটা পরের বিষয়। এখন ওই লেয়ার না থাকার জন্য পৌরসভা যদি ওই পাম্প সেটগুলো ঠিক করতে পারে, তাহলে আমাদের অঞ্চলে জলের যে কষ্ট অনেকটাই কমে যাবে। প্রশাসন এই ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে? প্রশাসন আমাদের, যেটা আমরা বিডিওকে জানিয়েছি, জয়েন্ট বিডিওকে জানিয়েছি, পৌরসভাকে জানালাম, আজ দর্বডাঙ্গা গিয়েছিলাম, দর্বডাঙ্গা প্রজেক্টে দেখলাম, তাদেরকেও বলে এলাম যাতে রিপেয়ারিং করে জল সরবরাহ করা হয়। অন্যদিকে এই ব্যাপারে পৌরসভা জামুরিয়ার বিডিও অফিসার সহ সমস্ত জায়গায় জানানো হয়েছে। সমস্যার সমাধানের করার আশ্বাসও দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। জামুরিয়ার ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। জলের সমস্যা না স্বাভাবিক হওয়া পর্যন্ত পিএইচই দপ্তরের পক্ষ থেকে ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হবে। আসানসোল থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।